7.5 কোটি টাকা একটা গাড়ির দাম কি দিয়ে নেয় এরা? 4টা চাকার ইঞ্জিনই তো ভাই। লাখ টাকায় 7 কোটি টাকার ফিল নিবি গাড়ির থেকে, আবার এই গাড়ি যাই চালাতে পারবি। আর একটা বিষয়, আমি তো বাইক চালাইছি অনেক, মানে আমি ছোটোবেলার থেকে প্রায় 10-12টা বাইক চালাইছি। তার মধ্যে থেকে মনে হয়েছে বাইক আমার কাছে ক্ষতি মনে হয়েছে, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট। তারপরে মনে করেন রাস্তার মধ্যে বের হলে হচ্ছে বৃষ্টি নামলে কাদার মধ্যে গেলে গাড়ি ঠেলে নিয়ে যাও, বৃষ্টি নামলে মানুষের বাড়ির দৌড়ে দৌড়ে করে রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা। পরবর্তীতে আর একটা চিন্তা করলাম যে একটা ল্যাম্বরগিনি গাড়ির উদাহরণ দিই। 7.5 কোটি টাকা একটা গাড়ির দাম কি দিয়ে নেয় এরা? 4টা চাকার ইঞ্জিনই তো ভাই। 4টা চাকার একটা ইঞ্জিন 7.5 কোটি টাকা কেন নেয়? পরে দেখলাম, আমার অ্যানালাইজ করার পরে দেখলাম যে হচ্ছে সাসপেনশনের উপরে গাড়ির দাম নিছে। মানে ভিআইপি লোকজন যখন ওঠে তখন জানি মনে করে যে গাড়ির মধ্যে বসে ভাত খেতেছে, মানে মাটিতে বসে আছে, মনে জানি না করে যে হচ্ছে গাড়িতে বসে আছে। মানে ঝাঁকি টাকি এগুলো যা আছে উঁচা দোপা সব সমান। এর জন্য এই গাড়ির দাম 7.5 কোটি টাকা। পরবর্তীতে আমি যখন এই যে এটা করলাম, আমার একটা চাকা যদি 1 ফিট উঁচাতে ওঠে আমার গাড়ি বাঁকা হবে না, কোনো ঝাঁকি গাড়িতে লাগবে না আমার। এটা হচ্ছে এই গাড়ির জন্যে আমার জন্যে পারফেক্ট একটা গাড়ি মনে হয়েছে। আর আমি বিভিন্ন কারও চালাইছি, আর কারে অনেক খরচা, অনেক টাকা দাম, এগুলো আমার চলবো না। আমরা গ্রামের মানুষ, বুঝছেন বিষয়টা। পরবর্তীতে এই সিদ্ধান্ত নিলে ফ্যামিলিটাও সেভ আছে। আমি যদি 3 জন মানুষ যদি যাই, পিছনে যদি আপনার যে কোনো বেডিংপত্র এগুলো সেগুলো নিই, যে কোনো জায়গায় যাই, হুন্ডার সাইডে হুন্ডারই খরচা কিন্তু ভাই, খরচা কিন্তু হুন্ডা ছাড়া না, অথচ সেভ আছে। খরচা কাজ তো শেষ হয়নি, কাজগুলা এখন শেষ করি। পুরো একটা মিনি পিকআপের মধ্যে দেখা যাবে, রেক্সিনতে পিছনে কাভার ঢাকা থাকবি, এগুলো গ্লাস হয়ে যাবে, এগুলো তো বুঝতেছেন তো বিষয়। তো মোটামুটি আপাতত এখন পর্যন্ত আমার 75-85 হাজার টাকার মতো খরচা হয়েছে আর কি। মানে ভাড়া টাড়া সহকারে এ যাবৎ খরচা হয়েছে। তো আশা করি যে হচ্ছে আমি এই গাড়িটার গেট আপ করবো মোটামুটি ভালো, এবং মানুষের জন্যে সর্বোচ্চ ভালো কিছু হবে। কস্ট খরচা এত কম হবে, আমি তো এই যে ইঞ্জিন দিয়েছে টেস্টমূলক, কিন্তু মজা লাগছে। আমি তো এটা মনে করেন যে ডিজেল ইঞ্জিনই করে ফেল দেবো। হয়তো সিডি 4 ঘরের একটা মেশিন দিলাম, পিছনে একটা মোটা একটা দাঁতওয়ালা চাকা দিলাম, যেন কেদর মধ্যে দিয়েও মনে করেন যে নিয়ে যায়। এরকম কিছু ক্যাটাগরি সবগুলাই প্ল্যান আছে, অলরেডি করে ফেল দেবো আর কিছুদিনের মধ্যেই। কত টাকা খরচ করতে পারেন আপনার? 1 লাখের বেশি তো খরচা করবোই না ভাই। 1 লাখের বেশি খরচা করে তো আমার তো তাহলে তো কী লাভ হলো আমার? মানে লাখ টাকায় 7 কোটি টাকার ল্যাম্বরগিনি। হ্যাঁ, লাখ টাকায় 7 কোটি টাকার ফিল নিবি গাড়ির থেকে, আবার এই গাড়ি যাই চালাতে পারবি। আর একটা বিষয়, কার, বাস, ট্রাক, মিনি বাস, মাইক্রো যা আছে A to Z তা ম্যানুয়াল গিয়ার চালাতে পারবি। ম্যানুয়াল অটো তো ভাই যাই টিয়ারিং একটু পয়েন্ট জানে তাই অটো চালাতে পারে, অটো গিয়ারগুলা। আর এটা হচ্ছে আপনার লিভার গিয়ার, অর্থাৎ আপনি ক্লাস করা লাগতেছে, ক্লাস করে আপনার ক্লাসের মাপও বুঝতেছেন, পিক আপ কতটুকু দেওয়া লাগবে কোন লোডে তাও বুঝতেন, গিয়ার কয় গিয়ার থোয়া লাগবে তাও বুঝতেছেন। তার মানে হচ্ছে আপনার টাকও চালাতে পারবেন, কোর্সও চালাতে, সবই চালাতে পারবেন। আমি পেশায় হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, 2009 সালে ডিপ্লোমা করছি, বিএসসি করি নাই। গালিগালাজ করতে এসে বিএসসি করার জন্য করি নাই। জি ভাই, আমি নিজে হাতে যাও, মানে ওয়ার্কশপে যাই, যদিও ওই দেখা যাচ্ছে ওল্ডিং পাথর অর্থাৎ কাটিং পাথর এলে নিয়ে যায়, বসে থেকে টুকটুক করে 2.5 মাস যাবত এইটুক করছি, এই যাব 2.5 মাস এই যাবত করছি এইটুক, মানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা মানে কাজের পাশাপাশি। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম বাদশাহ, ডাকনাম বাদশাহ। আমার বগুড়া জেলা, এটা শেরপুর থানা অন্তর্গত ভবানীপুর ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে ঢেপুয়া। আমি মরহুম খয়রাত আলী প্রামাণিকের ছোটো ছেলে।